Today's learning topic is present simple tense, present continuous tense, and state verb. This will be the part one of present tense discussion, and in the part two, we will discuss on present perfect simple and present perfect continuous. আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে চলে যাই, সেটাই বেটার। ওকে, সো প্রেজেন্ট টেন্সের পার্ট ওয়ানে আমরা যে তিনটা টপিক ডিসকাস করছি, দ্যাট ইজ প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড স্টেট ভার্ব। স্টেট ভার্ব ইজ এ টপিক, আমি জানি না আমার কতগুলো স্টুডেন্ট এটা সম্পর্কে অবগত আছে, কতগুলো স্টুডেন্ট জানে, কয়জন জানে না, ডাজন্ট ম্যাটার, আমরা জেনে নেব। বাট স্টেট ভার্ব প্রেজেন্ট টেন্সের ছোট একটা টপিক, বাট এটা বাদ দেওয়া যায় না, এমন একটা টপিক যেটা সম্পর্কে আমাদের ধারণাটা থাকা জরুরি। আচ্ছা, সো টেন্স আমরা কিভাবে পড়বো? টেন্স আমরা সিচুয়েশন বুঝে আমরা পড়ার চেষ্টা করব। সিচুয়েশন বুঝে পড়াটা কেন জরুরি সেটা যদি আমি একটু বলি। আমরা যখন টেন্স পড়ি, আমরা সাধারণত যারা আমাদের দেশি স্টুডেন্ট যারা আছে, 9-10-এ যখন আমরা পড়ে আসি, বা 11-12-এর কথা যদি বলি, হোয়াট এভার দ্য ক্লাসেস, আমরা অনেক সময়ই আমাদের লাইফে অনেক জায়গাতেই আমরা টেন্স পড়ে আসছি। ইভেন আমি আমার নিজের কথা বলবো, আমিও যখন পড়ে আসছি তখন টেন্সের স্ট্রাকচার মুখস্থ করছি। স্ট্রাকচার বলতে স্ট্রাকচারের এই জায়গাটা আমরা মুখস্থ করে আসছি, এই জায়গাটা মুখস্থ করে আসছি, অ্যান্ড এই অনুযায়ী আমরা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে খাতায় লিখে দিয়ে আসছি। এটাই হলো আমাদের টেন্স পড়া ছিল, আমি এইভাবে পড়ে আসছি। ক্ষতি যে হয়েছে সেটা না, বাট প্রবলেমটা যেটা হয়েছে যে আমি স্ট্রাকচার খুব ভালো মতো জানি, বা যখন আমি পড়তে যাচ্ছি, আমি যখন কোনো একটা জায়গায় পড়ছি, বা আমি যখন লেখার চেষ্টা করছি, বা আমি যখন কথা বলার চেষ্টা করছি, অনেক ক্ষেত্রে আমার টেন্সের ইউজটা ঠিক থাকছে না। কিছু কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছে, কনটেক্সটটা প্রপার হচ্ছে না। আমি আমার রিডারকে আমার লেখা দিয়ে প্রপারলি বুঝাতে পারছি না যে আমি কোন সিচুয়েশনের কথা বলছি, আমি কোন সময়ের কথা বলছি। আমার লিসেনার যখন শুনছে আমার কথা, তখনও জিনিসটা ক্লিয়ার থাকছে না যে আমি কোন সময়ের কথাটাকে স্পেসিফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। এই কারণে আমি এখন যখন আপনাদের সাথে টেন্স ডিসকাস করব, আমার ডিসকাশনটা থাকবে সিচুয়েশন বেস করে। সো দ্যাট আপনি যখন লিখছেন, আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখছেন, আপনি হোয়াট এভার ইউ আর লাইন, হোয়াট এভার ইউ আর ট্রাইং টু রাইট, whether it's open writing or you're trying to fill some gaps, whatever that is, or you're just trying to talk. If you're a student, you're doing your speaking test, or আমাদের রেগুলার ডে টু ডে লাইফে আমরা কথা বলছি, যখনই আমরা কথা বলি না কেন, আমরা যাতে সিচুয়েশনটাকে প্রপারলি বুঝাতে পারি। ওকে, সো আমরা যদি স্টার্ট করি প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা আমাদের মোটামুটি সবারই জানা আছে, দ্যাট ইজ আমরা যখন প্রেজেন্ট সিম্পল টেন্স যে কোনো জায়গায় ইউজ করতে চাই, ভার্ব যেটা আমরা ইউজ করি তার সাথে আমরা এস বা ইএস অ্যাড করে দিই, এবং যদি এস বা ইএস অ্যাড না করে আমরা নেগেটিভ ইউজ করতে চাই, তখন আমরা ডাজ বা ডাজ নট জিনিসটাকে আমরা ইউজ করি। কোয়েশ্চেন করতে গেলে ডু ডাজ ইউজ করে আমরা ভার্বটাকে ইউজ করে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। স্ট্রাকচার ইজ নট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট ফর টুডেজ ডিসকাশন। আজকের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সিচুয়েশনটাকে বুঝতে পারা। ওকে, সো যদি আমরা সিচুয়েশনের দিকে তাকাই, প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ইউজ করি এই যেখানে যে 5টা সিচুয়েশনের কথা লেখা আছে, এই 5টা সিচুয়েশনে। ফার্স্টেরটা আছে পার্মানেন্ট সিচুয়েশন, fact or repeated action, habit or repeated action, give instruction. That means আমরা কখনো কখনো যদি কোনো ইনস্ট্রাকশন দিতে চেষ্টা করছি, ইনস্ট্রাকশন or ডিরেকশন হোয়াট এভার দ্যাট ইজ চেষ্টা করছি, অথবা টেল আ স্টোরি। টেল আ স্টোরি মিনস আমরা কাউকে কোনো একটা স্টোরি এক্সপ্লেন করছি। It can be a movie, it can be a story that you have read from a book, or you are just trying to tell someone what happened to you. একটা গল্প বলার চেষ্টা করছি, এনিহাউ কাউকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছি, একটা ডিরেকশন দেখানোর চেষ্টা করছি, আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। অথবা আমরা যদি আমাদের কোনো হ্যাবিটের কথা বলি, আমরা যদি কোনো ফ্যাক্ট এক্সপ্লেইন করতে চাই, অথবা একটা পার্মানেন্ট সিচুয়েশনকে আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা তখন প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। এক্সাম্পলে যাই, এই এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। প্রথম যে এক্সাম্পলটা আছে,
এটা আমরা একটু দেখি। We live in this house. We live in. We সাবজেক্ট আমার প্লুরালে আছে, যে কারণে আমার যে ভার্বটা আছে মেইন ভার্ব লিভ, লিভটাকে আমরা বেস ফর্মে ইউজ করেছি। কোনো এস ইয়েস আর কোনো কিছু অ্যাড করিনি এখানে, বিকজ এটা প্রেজেন্ট সিম্পল টেন্স আছে। এস বা ইয়েস যুক্ত হয়নি কারণ আমাদের সাবজেক্ট যেটা আছে উই, এটা প্লুরাল ফর্মে আছে। ওকে, ইন দিস হাউস, উই লিভ ইন দিস হাউস, আমরা এই বাসাটাতে থাকি। আমি এটা যখন বোঝানোর চেষ্টা করছি, এটা যদি আমার কোনো পার্মানেন্ট সিচুয়েশন হয়, আমি তখন এই স্ট্রাকচারটা ইউজ করব। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার ইউজ করব। পার্মানেন্ট সিচুয়েশন বলতে বোঝাচ্ছে কি, মাই ফাদার ওনস দিস হাউস, মাই ফাদার ইজ দ্য ওনার অফ দ্য হাউস। আমরা এই বাসাটাতেই থাকি। যদি এটা আমার পার্মানেন্ট রেসিডেন্ট হয়, আমার ফাদার যদি বাসাটাকে ওন করে থাকে, দ্যাট মিনস আমি তো আমার বাসাটা কখনো চেঞ্জ করব না। আই এম নট রেন্টিং দিস হাউস। এই বাসাটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস। ইটস আ পার্মানেন্ট সিচুয়েশন, এটা কখনো চেঞ্জ হবে না, যে কারণে আমরা এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার ইউজ করে আমরা সেন্টেন্সটা লিখেছি, কারণ এই সিচুয়েশনটা, আমার যে অ্যাড্রেসটা, এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আমার কখনো চেঞ্জ হবে না। সেকেন্ড ওয়ান, আই এম অ্যান এমবিএ। এইটা আই এম অ্যান এমবিএ। এখন যদি এমন হয়ে থাকে যে আমি আমার এমবিএ গ্রাজুয়েশন, যেটা বলছি আমরা, আমাদের এমবিএ আমি কমপ্লিট করে আসছি, আমার এই ডিগ্রিটা যেটা আমি ওন করে আসছি, এটা কি আর কখনো চেঞ্জ হবে? ওয়ান্স আই এম অ্যান এমবিএ, আই উইল বি অ্যান এমবিএ ফর এভার মাই লাইফ। আমি আমার এমবিএ, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, ব্যাচেলার্স আর মাস্টার্স যখন আমি কমপ্লিট করে আসছি, আমার ওই স্ট্যাটাসটা কখনো চেঞ্জ হবে না। আই উইল বি ফর এভার উইথ দ্যাট স্ট্যাটাস। যে কারণে এটা একটা পার্মানেন্ট সিচুয়েশন, এবং পার্মানেন্ট সিচুয়েশন যখন হয় তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটাই ইউজ করি। ওকে, পরটাতে যদি যাই, দিস ইজ মাই ব্রাদার্স রেস্টুরেন্ট। দ্যাট মিনস হি ওনস দ্য রেস্টুরেন্ট, হি ইজ দ্য ওনার। এই রেস্টুরেন্টের মালিক আমার ভাই। দিস ইজ মাই ব্রাদার্স রেস্টুরেন্ট। সেম ওয়েতে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা এক্সাম্পল। আপনি যদি সেন্টেন্সটা স্ট্রাকচারটা দেখেন, দিস ইজ, this is the sentence which shows present simple tense. My brother's restaurant is a permanent situation because he is the owner. যদি আমি কোনো একটা কিছু মালিক হয়ে থাকি, I'll be a forever owner of that particular space. এখন আমরা বলতে পারি যে আমরা অনেক সময় কি করি, যে আমরা জিনিসটাকে বিক্রি করে দিই। That's a different case. Why different case? Because যখন আমরা কোনো জিনিস কিনে নিচ্ছি, আমাদের এক্সট্রিম কোনো সিচুয়েশন না হলে আমরা কিন্তু ওই জিনিসটা সেল করি না। ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল বাড়ির এক্সাম্পল, এখানেও আমরা চাইলেই বাসাটাকে বিক্রি করে দিতে পারি, বাট দ্যাটস ডিফারেন্ট কেস। আনটিল দ্যাটস মাই পার্মানেন্ট। আমি যখন কোনো একটা কিছু ইউজ করছি, আমার যখন কোনো একটা কিছু কেনা আছে, দ্যাট ইজ মাই পার্মানেন্ট সিচুয়েশন। অ্যান্ড ফর দ্য থার্ড এক্সাম্পল, দিস ইজ মাই ব্রাদার্স রেস্টুরেন্ট, আমার ভাই এই রেস্টুরেন্টটা কিনে নিয়েছে, সো আনটিল the last day he will be the owner of the restaurant, and that's a permanent situation, যে কারণে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। ওকে, দ্য সেকেন্ড ওয়ান, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড যে এক্সাম্পলটা ছিল, এগুলো পার্মানেন্ট সিচুয়েশনের উপরে ছিল। এর পরেরটাতে যদি যাই, আমরা যদি দেখি সেন্টেন্সটা যদি একটু পড়ি আমরা, this one, reach at the end of this road and take the first left to find the restaurant. ওকে, এখানে যেটা বলা হচ্ছে, এই সেন্টেন্সটাতে কি বলা হচ্ছে, আমরা এই সেন্টেন্সটা যদি একটু বোঝার চেষ্টা করি, এই সেন্টেন্সটাতে আমরা মনে হয় কাউকে কোনো ডিরেকশন দেওয়ার চেষ্টা করছি, রাইট? ইনস্ট্রাকশন দিচ্ছি বা ডিরেকশন দেখাচ্ছি, রাস্তাটা কোন দিক দিয়ে কিভাবে গেলে রেস্টুরেন্টটাতে পৌঁছাতে পারবে, আমরা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এখন কাউকে যদি আমি কোনো একটা ঠিকানা বোঝানোর চেষ্টা করি, লাইক এই এক্সাম্পলটার মতো, রিচ দ্য এন্ড অফ দ্য রোড, রাস্তার শেষে যেয়ে টেক দ্য ফার্স্ট লেফট, এই রাস্তার শেষে দিয়ে লেফটে গেলেই আপনি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এভাবে যদি আমরা কখনো কাউকে কোনো একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি, সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ইউজ করি। কেন প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ করছি? প্রেজেন্ট সিম্পল টেন্স সবসময় পার্মানেন্ট সিচুয়েশনটাকে বোঝায়।
ডিরেকশন, ফ্যাক্ট, ট্রুথ, হোয়াট এভার দ্যাট ইজ, মেইনলি বিষয়টা হলো পার্মানেন্ট সিচুয়েশন। এখন একটা রেস্টুরেন্ট যেখানটাতে রাখা আছে, যেখানটাতে তৈরি হয়েছে, ওটা তো ওখানটাতেই থাকবে। এই সিচুয়েশনটা কি চেঞ্জ হয়ে যাবে? ওই ডিরেকশন কি কখনো চেঞ্জ হয়ে যাবে? আমি আজকে দিই, কালকে দিই, যখনই আমি একজনকে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিচ্ছি বা যেকোনো একটা মার্কেট প্লেসের অ্যাড্রেস দিচ্ছি, সেটা সবসময় পার্মানেন্টই থাকবে। সেটা থেকে পার্মানেন্ট সিচুয়েশন, বিকজ ওই রেস্টুরেন্টের অ্যাড্রেস তো চেঞ্জ হয়ে যাচ্ছে না। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এখানে ইউজ করছি। রেস্টুরেন্টের কথা যখন বলছি, প্রথম যেটা ছিল মাই ব্রাদার ওনস দিস রেস্টুরেন্ট, দ্যাটস আ পার্মানেন্ট সিচুয়েশন। এবং ওই রেস্টুরেন্টের ডিরেকশন অর এনি আদার প্লেসের ডিরেকশন যদি আমি কাউকে দেওয়ার চেষ্টা করি, দ্যাট উইল অলওয়েজ বি আ পার্মানেন্ট সিচুয়েশন। দ্যাট ইজ ওয়াই ডিরেকশন অর ইনস্ট্রাকশনস পার্মানেন্ট সিচুয়েশন হিসেবে ইউজ করা হয়, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করা হয়। ওকে, তারপরেরটা যদি দেখি, রিপিটেড অ্যাকশন আছে। এর পরেরটাতে রিপিটেড অ্যাকশন, হ্যাবিট, ফ্যাক্ট, এই ৩ টা জিনিসকে আমরা একসাথে দেখি এবং এর সাথে আমরা ট্রুথ যে জিনিসটা আছে এটাকেও আমরা দেখব। এই ৪ টা জিনিস। রিপিটেড অ্যাকশন, হ্যাবিট, ফ্যাক্ট, ট্রুথ। এই ৪ টা জিনিসকে যদি আমরা একসাথে দেখি, একটু চিন্তা করলে বুঝতে পারবেন এই ৪ টা জিনিসই পার্মানেন্ট সিচুয়েশনকে এক্সপ্রেস করে। হাউ? ফ্যাক্ট। ফ্যাক্ট বলতে এমন একটা জিনিসকে বোঝায় যেটা সত্য একটা সিচুয়েশন। ট্রুথ, ফ্যাক্ট both are same. যে জিনিসটা সত্য, চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয়, দ্যাট মিনস দ্যাটস আ পার্মানেন্ট সিচুয়েশন। দ্যাটস আ পার্মানেন্ট ফ্যাক্ট। পার্মানেন্ট সিচুয়েশন প্রেজেন্ট টেন্স হয়। ফ্যাক্ট, দ্যাট মিনস সিচুয়েশনটা যদি আমরা পড়ি, ইফ ইট রেইনস রোড গেটস ড্যাম্প। অবভিয়াসলি রেন যদি হয়, বৃষ্টি যদি হয়, রাস্তা ভিজবেই। এটা সত্য একটা বিষয়, এটা কখনো চেঞ্জ হবে না। নেক্সট ওয়ান, সানি ওয়েদার ড্রাইজ আপ দ্য ড্যাম্প রোডস। বৃষ্টি হলে রাস্তা ভিজে যাবে, রোদ উঠলে রাস্তা শুকায় যাবে। এটা তো কখনো চেঞ্জ হবে না। ইটস আ ফ্যাক্ট, ইটস ট্রুথ। Fact and truth are always permanent. Then, if I go for habit, let's read the sentence. I finish a bottle of water during my class. It's a habit. সবসময় আমি যখন ক্লাস নিচ্ছি বা ক্লাসে আমি যখন আছি, আমি ট্রাই করি within the class time a bottle of water ফিনিশ করার জন্য। এটা আমার একটা হ্যাবিট। I every day do this. আমার প্রত্যেকটা ক্লাসেই যখনই আমি যাচ্ছি, আমি একটা বটলে করে পানি নিয়ে যাচ্ছি। এটা আমার একটা হ্যাবিটের মধ্যে আছে এবং আমি ক্লাস টাইমে পানিটুকু শেষ করি। টু স্টে হাইড্রেটেড। এটা যে বিষয়টা আছে, এটা তো আমার একটা হ্যাবিট। আমি এভরিডে করি অ্যান্ড দ্যাটস নট গোনা বি চেঞ্জ। হ্যাবিট ইজ আ পার্মানেন্ট সিচুয়েশন। আমি আজকে করছি, কালকে করব, সবসময়ই করব। হ্যাবিট, ফ্যাক্ট, truth, these are permanent situation, and all these things are repeated action. First যে সেন্টেন্সটা আমরা পড়েছিলাম, that rain makes the roads damp, sunny weather dries up the damp roads, I finish a bottle of water during my class, এই সবগুলোই রিপিটেড অ্যাকশন। যখনই বৃষ্টি হবে, রাস্তা ভিজবেই। এটা যেভাবে সত্য কথা, অ্যাট দ্য সেম টাইম এটা একটা রিপিটেড অ্যাকশন। সেম ওয়েতে সানি ওয়েদারের কথা যেটা বলেছিলাম, দ্যাট ড্রাইভস আপ দ্য ড্যাম্প রোডস, দিস ইজ ট্রু, দিস ইজ ফ্যাক্ট, অ্যান্ড দিস ইজ অলসো রিপিটেড অ্যাকশন। যখনই ভালো পরিমাণে রোদ উঠবে, সব রাস্তা ভেজা বিষয়গুলো সব শুকায় যাবে, রাস্তাটা সব একদম পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। দ্যাট ইজ অলসো আ রিপিটেড অ্যাকশন। অ্যান্ড দ্য সেম ওয়েতে ক্লাসে পানি খাওয়ার যে বিষয়টা, টু ফিনিশ এ বটল অফ ওয়াটার, দ্যাট ইজ অলসো আ রিপিটেড অ্যাকশন। That's a habit, and habit is repeated action. And all these things are permanent situation. Why? Because habit চেঞ্জ করে না মানুষ। ফ্যাক্ট, সত্য বিষয় যেটা আছে, এটাও চেঞ্জ হবে না। রাস্তার যে ডিরেকশনটা আমরা কাউকে দিচ্ছিলাম, that use this way to reach the point, that is also truth. Because এই রাস্তা দিয়ে গেলে এই অ্যাড্রেসটা পাওয়া যাবে, এটা সত্য একটা বিষয়। That is permanent. If I own something, that is also permanent. Any kind of permanent situation are of present tense. যেকোনো permanent situation সবসময় present tense আমরা state করি, because these are true, these are not gonna be changed.
The last one, if we want to look at, that is tell a story. লাস্ট যেটা সেন্টেন্সটা আছে আমরা যদি একটু পড়ে দেখি, লাস্ট সেন্টেন্সটাতে লেখা আছে I read this quote in a book and it goes like this. সেন্টেন্সটাতে বলা হচ্ছে দ্যাট আমি কোন একটা বইতে একটা সেন্টেন্স পড়েছি। আমরা যে কোটগুলো পড়ে থাকি একটা কোটেশনে কিছু আমি একটা পড়েছিলাম and it goes like this, that means আমি কাউকে বলার চেষ্টা করছি যে আমি সেন্টেন্সটাতে কি পড়েছি। I read this quote in a book and it goes like this. এখন একটা বই যখন লেখা হয়ে গেছে, বইটা পাবলিশড হয়ে গেছে এবং ওই বইতে আমি পড়েছি এবং ওই বইটা যতবার আমি পড়বো লেখাটা সেম পেজে সেম জায়গাতেই থাকবে and it will not change. If I read the book, I will read the same sentence. If someone else is reading the book, they will find the same sentence as it is, right? That's not going to be changed. So that is also a common situation. If it's not about a book, if it is about a story from a movie, আমরা কোনো একটা মুভি দেখছি, একটা সিনেমাতে আমরা কিছু একটা দেখেছি, সেটা যদি আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি, অথবা কোনো একটা সিচুয়েশন হয়ে গেছিল যেটা আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি, একটা স্টোরি বই থেকে পড়ছি, মুভি দেখছি, গান শুনছি, কিছু একটা আমি যেটা স্টোরি আকারে বলার চেষ্টা করছি, সবসময়ই সেটা প্রেজেন্ট টেন্সে হয় বিকজ দিস সিচুয়েশনস আর নট গনা চেঞ্জ। দিস আর পার্মানেন্ট সিচুয়েশন অ্যান্ড পার্মানেন্ট সিচুয়েশন ইজ অলওয়েজ প্রেজেন্ট টেন্স। ওকে, এখন এই জায়গাটাতে আমরা একটু দেখি যখন আমরা হ্যাবিটটাকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাবিট যখন আমরা কাউকে বোঝানোর চেষ্টা করি, আমরা যখন কোনো হ্যাবিটের কথা বলি, আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা আমাদের হ্যাবিটটাকে এক্সপ্লেইন করতে পারি। Usually, often, sometimes, rarely, never, every day and every evening or every morning, every night, every afternoon, something. Okay? সো এই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা আমাদের হ্যাবিটের কথা বলতে পারি। আমি চাইলে এই যে সেন্টেন্সটা যেটা আছে আমি এখানটাতে ইউজুয়ালি কথাটা ইউজ করতে পারি, নেভার কথাটাও আমি ইউজ করতে পারি। আপনারা যখন প্র্যাকটিস করছেন এই সবকটা ওয়ার্ড দিয়ে try to write a sentence with each word and try to find out that whether it shows a habit or not. আরেকটা যেটা ছিল এখানটাতে ফ্যাক্টের বিষয়টা ছিল, this one. ফ্যাক্টের কথা যদি বলি, generally, usually, normally, mainly, traditionally, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করে আমাদের ফ্যাক্টটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। সেম ওয়েতে যখন আপনি প্র্যাকটিস করবেন এই সবগুলো ওয়ার্ডকে আপনি ইউজ করে try to make sentences so that you can make yourself clear with these situations. This situation means these 5 situations, so that you never get lost in the situation to find out which one is present simple. Main কথা যেটা present simple is about permanent situation. এটা খেয়াল রাখবেন। যদি প্রেজেন্ট সিম্পল টেন্স পার্মানেন্ট সিচুয়েশনের হয়ে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? Let's go and find out. Present continuous tense. Present continuous tense is about temporary situation. Here, the first one. Present simple tense is about temporary situation. Permanent situation যেটা ছিল আমরা পড়ে আসলাম কেবলমাত্র দেখে আসলাম জিনিসটাকে, জাস্ট ওইটার অপোজিট আমি বলবো না, ওটাকে কন্ট্রাডিক্ট করে অনেক ক্ষেত্রেই, দ্যাট ইজ টেম্পোরারি সিচুয়েশন। সেম ওয়েতে যদি আমরা এক্সাম্পলটাতে নিয়ে বলি যে আই লিভ ইন দিস হাউস, যেটা আমার ফাদার ওন করছে, দ্যাটস আ পার্মানেন্ট অ্যাড্রেস ফর মি। ইফ দ্যাট ওয়াজ আ রেন্টেড হাউস, আই কুড সে আই এম লিভিং ইন দিস হাউস। একটা হলো আই লিভ ইন দিস হাউস, দ্যাট ইজ মাই পার্মানেন্ট অ্যাড্রেস। I am living in this house, that's temporary address because it's rented house যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। Happening at the moment, second one. Happening at the moment. Happening at the moment means আমি যখন কথা বলছি during the time you are speaking, তখন কিছু একটা হচ্ছে। Just at the moment, আপনি যখন কথা বলছেন you are living the moment, তখন যদি কিছু একটা হয়ে থাকে, that's present continuous tense. Present continuous tense স্ট্রাকচারটাকে আমরা একটু দেখেছি। Am is are দিয়ে ইউজ করা হয়, am is are, am for I
is for any singular thing for second person, third person, singular, and are for third person, second person, plural form. Okay, প্লুরাল ফর্মের জন্য আর ইউজ করছি, সিঙ্গুলার ফর্মের জন্য ইজ ইউজ করছি, এবং আইটা আমরা ইউজ করি ফর ফার্স্ট পারসন, দ্যাট ইজ অ্যাম, আই অ্যাম। ওকে, সো কন্টিনিউয়াস টেন্সের অলওয়েজই আইএনজিটা ইউজ করা হয়, এটা আই গেস আমরা জানি। সো কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা আইএনজিটা ইউজ করছি, আমরা টেম্পোরারি সিচুয়েশনটাকে বোঝাচ্ছি, হ্যাপেনিং এট দ্য মোমেন্টকে বোঝাচ্ছি। হ্যাপেনিং এট দ্য মোমেন্ট বলতে যখন আমরা কথা বলছি জাস্ট সেই সময়টাকে বোঝাচ্ছি। আরও একটা সিচুয়েশন আছে, দ্যাট ইজ ট্রেন্ড, যেটা রাইটিং টেস্ট 1 IELTS এর রাইটিং টেস্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রেন্ড ইজ আ টাইপ অফ রাইটিং টেস্ট 1 টাস্ক, যেটা আপনার এক্সামে obviously আসতে পারে, এবং আপনি যখন প্র্যাকটিস করবেন you have to learn the trend, how to express any kind of trending situation of the market. রাইটিং টেস্ট 1 এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আরও একটা হলো অ্যাকশন হ্যাপেনিং মোর দেন অফেন, এক্সপেক্টেড, মোস্টলি নেগেটিভ। এটাতে আমরা একটু পরে আসছি, আমরা প্রথম তিনটা একটু আগে দেখে নিই। টেম্পোরারি সিচুয়েশন that may change anytime, happening at the moment, আমি যখন কথা বলছি তখন কিছু একটা হচ্ছে। ট্রেন্ড, ট্রেন্ড বিষয়টা কিরকম থাকে? ট্রেন্ড কথাটা আমরা ইউজুয়ালি খুব বেশি পরিমাণে ইউজ করি ফ্যাশনের সেন্সের ক্ষেত্রে, অথবা কোনো একটা ফুড আইটেম যেটা এখন মার্কেটে খুব বেশি চলছে, এরকম বিষয়গুলোতে আমরা ট্রেন্ড জিনিসটাকে বলে থাকি, ট্রেন্ড কথাটা ব্যবহার করি। লাইক আমরা বলি যে ফ্যাশনের এখন এই ড্রেসটা এখন খুব ট্রেন্ডে আছে, অথবা কোনো একটা ফুড আইটেম, ট্রেন্ডিং ফুড আইটেম, অথবা কোনো একটা গান। গানগুলো এখন যেরকম হয় যে একটা গান ইউটিউবে খুব ফেমাস হয়ে যায়, কয়েকদিন ট্রেন্ডে থাকে, and then gone, ভুলেই যাই অনেক ক্ষেত্রে। These are trend, temporary situation. ট্রেন্ড আর টেম্পোরারি সিচুয়েশন, ট্রেন্ড টেম্পোরারি সিচুয়েশনকে এক্সপ্রেস করে। হ্যাপেনিং এট দ্য মোমেন্ট, আমি যখন কথা বলছি, মেবি আমি এখন যখন কথা বলছি তখন বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, বাইরে যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা কি পার্মানেন্ট? বৃষ্টিটা তো টেম্পোরারি সিচুয়েশন। এখন আমি যখন কথা বলছি তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা তো একেবারে বন্ধ হয়ে যাবে। বাট আমি যখন কথা বলছি, এই ভিডিওটা যখন আপনি শুনবেন, এভরি টাইম আই উইল সি দ্য ভিডিও, আই রিমেম্বার যে তখন বৃষ্টি হচ্ছিল। দ্যাটস দ্য পার্মানেন্ট সিচুয়েশন, যে ওই ভিডিওর সাথে যে যখন আমি ভিডিও করছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তখন বৃষ্টি হয়েছে। ওই বিষয়টা যখন আমি স্টোরি হিসেবে কাউকে বলতে যাব, তখন জিনিসটা হয়তো বা পার্মানেন্ট হিসেবে বলতে পারি, লাইক আ প্রেজেন্ট সিম্পল টেন্স। বাট এখন যখন আমি কথা বলছি তখন যদি কিছু একটা হয়ে থাকে যেটা আমার কথা বলার সময় হচ্ছে, দ্যাটস টেম্পোরারি সিচুয়েশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা যদি একটু এক্সাম্পলের দিকে যাই, আমরা এক্সাম্পল দেখি কিছু। ফার্স্ট ওয়ান, I am studying marketing for my bachelor's. I am studying marketing, I এর সাথে am আসছে as an auxiliary verb, and main verb যেটা আছে studying with ing, study with ing, studying. I am studying marketing, marketing এখানে একটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে, যে কারণে পরপর দুইটা ওয়ার্ড দেখা যাচ্ছে, একটা হচ্ছে হলো ing, এটাও ing, বাট এখানে মার্কেটিং ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে। সো I am studying marketing for my bachelor's. মার্কেটিং একটা সাবজেক্ট, আমি আমার ব্যাচেলার্সের জন্য মার্কেটিং সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি। এখন এটা কেন টেম্পোরারি সিচুয়েশন হলো? বিকজ ব্যাচেলার্স সাধারণত 4 বছরের হয়ে থাকে। 4 বছর পরে আমি কি আর মার্কেটিং নিয়ে পড়াশোনা করবো? 4 বছর পরে কি আমি ব্যাচেলার্সের স্টুডেন্ট থাকবো? 4 বছর পরে তো এটা ফিনিশ হয়ে যাবে। সো যেই 4 বছর আমি মার্কেটিং নিয়ে আমার ব্যাচেলার্স পড়াশোনা করছি, সেই 4 বছর আমি বলবো আমি মার্কেটিং নিয়ে পড়তেছি, আমি ব্যাচেলার্স পড়তেছি, আমি বিবিএ পড়তেছি, এই টাইপের কিছু একটা। এরকমভাবে থাকবে যে আমি পড়তেছি এখন। 4 বছর ধরে পড়তেছি, 4 বছর শেষ হয়ে যাবে, আমার পড়াও শেষ হয়ে যাবে। That's why it's a permanent, not permanent situation, this is a temporary situation. সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, I am living in this apartment. It's rented. যেটা আমি একটু আগে বলেছিলাম, that I'm living in this apartment. It is rented. That's a temporary situation because rent করা বাসা আমরা যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারি। That's why it's not a permanent situation. This is a temporary situation. Third one,
I am currently serving as a volunteer. Okay. Currently serving as a volunteer আমি এখন কোন একটা কাজ করছি যে কাজটা সম্পর্কে আমি বলছি এখন আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি। আমি সেটাই বললাম যে আমি এখন ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। এই মুহূর্তে কাজ করছি কারেন্টলি। মেবি ফর সাম আওয়ার্স, মেবি ফর সাম ডেইজ। বাট এটা তো পার্মানেন্ট না। ভলান্টিয়ার হিসেবে আমি সবসময় কাজ করব না। Until I'm a permanent employee of that organization, or maybe I'm owning that, or maybe that's my habit to be volunteer every time. যেকোনো সময় আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে অনেক পছন্দ করি। এটা আমার একটা হ্যাবিট। ইটস আ ফ্যাক্ট। নো। বাট আমি এখন কাজ করতেছি। আমি আমার এখনকার সময়ের কথা এক্সপ্লেইন করতেছি। সো আই এম ইউজিং দ্য ওয়ার্ড কারেন্টলি। এই ওয়ার্ডটাকে ইউজ করে আমি যখন বলছি আমি এই মুহূর্তে কি করতেছি দ্যাটস আ টেম্পোরারি সিচুয়েশন বিকজ আমি এখন ভলান্টিয়ার হিসেবে সার্ভ করতেছি পরে করব না দ্যাটস ওয়াই ইটস আ কন্টিনিউয়াস টেন্স ওকে এখানে একটা ব্র্যাকেটে কথা লেখা আছে দ্যাট অ্যাট দ্য মোমেন্ট কারেন্টলি নাও দিস উইক দিস মান্থ দিস ইয়ার এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা টেম্পোরারি সিচুয়েশনকে বোঝাই টেম্পোরারি সিচুয়েশন বলতে কন্টিনিউয়াস টেন্সকে বোঝায় এই যে সেন্টেন্সটা আই এম কারেন্টলি সার্ভিং অ্যাজ আ ভলান্টিয়ার এখানে কারেন্টলি ইউজ না করে আমি ইউজ করতে পারি দিস ইয়ার আই এম সার্ভিং অ্যাজ আ ভলান্টিয়ার ফর দ্য ইয়ার ফর দ্যাট পার্টিকুলার ইয়ার এক বছরের জন্য আমি সার্ভ করব তারপরে আমি করব না আই নো দ্য সিচুয়েশন উইল চেঞ্জ দিস ইজ এ টেম্পোরারি সিচুয়েশন ফর মি যে কারণে এটা কারেন্টলি দিস ইয়ার দিস মান্থ এই ওয়ার্ডগুলোকে ইউজ করে আমরা টেম্পোরারি সিচুয়েশনকে এক্সপ্রেস করছি যে কারণে আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি আই am is the auxiliary verb and serving continuous tense পরটাতে যদি যাই I'm waiting for the bus telling someone what I'm doing now maybe আমি আমার বাসের জন্য ওয়েট করতেছি কারোর সাথে ফোনে কথা বলতেছি বা কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে জিজ্ঞেস করতেছি কি করতেছো বললাম আমার বাসের জন্য ওয়েট করতেছি আমার বাস আসবে কথা বলছিলাম কারোর সাথে অন দ্যাট মোমেন্ট আমি কি করছি সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম আমি কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করছি কারোর সাথে কথা বলছিলাম আর তখন তাকে বললাম যে আমি এই মুহূর্তে কি করতেছি ফার্স্টে আই এম নট ওয়েটিং ফর দ্য বাস মেবি আম গোয়িং মাই হোম আই এম ইন দ্য বাস আমি বাসে আছি তখন কারোর সাথে কথা বললাম and আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বাসে আছি আমি বাসায় যাচ্ছি আই এম গোয়িং হোম বাসায় চলে যাচ্ছি কন্টিনিউয়াস টেন্স ইউজ করে টেম্পোরারি সিচুয়েশন থেকে এক্সপ্রেস করলাম হ্যাপনিং অ্যাট দ্য মোমেন্ট যেটা আমরা যেটা আমরা অলরেডি দেখে আসছি আমাদের সিচুয়েশনগুলোর মধ্যে সেকেন্ডটাতে ছিল হ্যাপনিং অ্যাট দ্য মোমেন্ট টেম্পোরারি সিচুয়েশনকে এক্সপ্রেস করে ওকে পরের ওয়ান শি ইজ ইটিং লাঞ্চ টেলিং সামওয়ান what she is doing now কেউ একজন যদি জিজ্ঞেস করলো আমাকে দ্যাট what she is doing and I am saying she is eating lunch on that moment যখন আমি তাকে বলছি on that moment সে কি করছে আমি তাকে সেটা বোঝানোর চেষ্টা করলাম we use continuous tense on that moment because ওই মোমেন্টে সে খাওয়া দাওয়া করছিল খানিকক্ষণ পর সেটা শেষ হয়ে যাবে ওকে লাস্ট যে এক্সাম্পলটা আছে তিনটা আছে আমাদের এই যে দুটো এক্সাম্পল আছে কমপ্লেইন্ট অ্যান্ড এনভি এই জায়গাটাতে একটু বোঝার বিষয় আছে কেন আমরা এখানে কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করছি কন্টিনিউয়াস টেন্সটা আমাদের কি বোঝায় টেম্পোরারি সিচুয়েশনকে বোঝায় তাই না এখন এই টেম্পোরারি সিচুয়েশনটাকে দিয়ে আমরা টেম্পোরারি সিচুয়েশনের উপর বেস করে আমরা বোঝাতে পারি কিছু নেগেটিভ সিচুয়েশন যেই সিচুয়েশনগুলো ইদানিং বারবার হচ্ছে যেটা এক্সপেক্টেড ছিল না বাট হচ্ছে এখন হচ্ছে বারবার হচ্ছে বাট আমি এক্সপেক্ট করতেছি যে হয়তো বা জিনিসটা ঠিক হয়ে যাবে কাইন্ড অফ নেগেটিভ সিচুয়েশন যেটা আমার পছন্দ হচ্ছে না বারবার হচ্ছে রিপিটেডলি হচ্ছে বাট আই এম এক্সপেক্টিং যে হয়তো বা সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে লাইক আমরা বলি না যে ইদানিং আমার টিচার আমাকে অনেক বকাবকি করতেছে ইদানিং আমার স্যার আমার উপর এত বিরক্ত হচ্ছে আমাকে বারবার বলছে যে আমি ঠিকমতো পড়াশোনা করছি না অথবা মেবি আমার প্যারেন্ট মাই মম আমার আম্মু ইদানিং আমাকে বারবার বলছে যে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি না per se একটা সিচুয়েশন যেটা এক্সপেক্টেড ছিল না হলো অ্যান্ড ইটস কাইন্ড অফ নেগেটিভ আমার ফ্রেন্ডের সাথে আমার বারবার ঝগড়া লাগতেছে সিচুয়েশনটা হওয়ার কথা ছিল না বাট হচ্ছে অ্যান্ড এই সিচুয়েশনটা একটু নেগেটিভ ফিলিংস দিচ্ছে আমাকে
যেটা এখন হচ্ছে which is temporary, but I'm expecting যে হয়তোবা জিনিসটা ঠিক হয়ে যাবে. If you read the example, this one. My teacher is constantly. See the word we are using constantly. My teacher is constantly is for my tutor. My tutor is a third person singular number. That's why we're using the auxiliary is. Third person singular number, my tutor, সেটার সাথে আমরা auxiliary use করেছি is. My teacher is constantly. বারবার বারবার হচ্ছে জিনিসটা scolding means আমাকে বকা দিচ্ছে. My teacher is constantly scolding me these days. These days means এখনকার সময়ের কথা বলতেছি. And saying, again continuous form, saying that I am not attentive much. Complain বোঝাচ্ছি একটা. Complain is about the situation. That means my teacher is constantly scolding me these days and saying I'm not attentive much. This is a negative situation which is happening at the moment. These days বলেছি আমরা, তাই না? এখানে আমরা these days বললাম. Happening at the moment. এই সময়টাতে বারবার হচ্ছে, বাট মেবি এটা ঠিক হয়ে যাবে. যেহেতু আমাকে বলেছে যে আমি অ্যাটেন্টিভ না, আমি একটু অ্যাটেন্টিভ হলেই জিনিসটা ঠিক হয়ে যাবে. নেক্সট ওয়ান. She is always getting the highest marks. Envy. It's kind of jealous. He's always getting the highest mark. আমি একটু জেলাস হয়ে তাকে বলতেছি that she is always getting the highest mark. ও সবসময় খালি ভালো মার্কস পায়, সবসময় হায়েস্ট মার্কটা ওই পায়. একটু নেগেটিভ সিচুয়েশনকে শো করছে, যেটা এখনকার সময় আছে, তার সাথে আমি পড়াশোনা করছি, সো এটা একটা current situationকে explain করতেছে. And maybe she is getting the highest mark now, maybe she will not get the highest mark next time, or maybe she will get, we don't know, but এই মুহূর্তে হায়েস্ট মার্কটা বারবার ওই পাচ্ছে, এবং এটা আমাকে একটু jealousy ফিল করাচ্ছে, যেটা একটু নেগেটিভ সিচুয়েশনের মতো শো করে. And that's why we are using is getting, that is present continuous tense, means the temporary situation. Okay, so আমরা যদি একটু রিপিট করি, আমরা যে সিচুয়েশনগুলোকে দেখে আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, মেইনলি ছিল টেম্পোরারি সিচুয়েশনকে এক্সপ্লেইন করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিন্স হ্যাপেনিং এট দ্য মোমেন্ট. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শোজ টেম্পোরারি সিচুয়েশন যেটা চেঞ্জ হয়ে যাবে, লাইক রেন্টেড হাউস, এখন রেন্ট করা আছে, পরে নাও থাকতে পারে. আমি এখন ব্যাচেলার্স পড়ছি, পরে নাও করতে পারি. আমি এখন একটা জবে আছি, জবটা আমি পরে নাও করতে পারি. আমি যখন জানি যে এটা একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, that means shows a temporary situation, we use present continuous tense. এখানে আমরা কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, লাইক at the moment, currently, like I'm currently in this job, নাও করতে পারি, পরে চেঞ্জ করতে পারি. This week, I'm really busy this week. এই জিনিসটা যখন আমি বোঝানোর চেষ্টা করছি, এই উইকে আমি অনেক ব্যস্ত আছি. কি নিয়ে ব্যস্ত আছি? I'm doing my assignments, I'm going for a holiday, maybe এই টাইপের কিছু একটা সিচুয়েশন যেটা এই উইক, এই মান্থ, এই ইয়ার এখন হচ্ছে, পরে নাও হতে পারে, অথবা ফিনিশ হয়ে যাবে. আমি যখন জানি জিনিসটা যে ফিনিশ হয়ে যাবে, এরকম সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি. আর আরেকটা ছিল যখন কোন একটা সিচুয়েশন আমাদের এখন হচ্ছে which is not expected, আমি খুব একটা আশা করিনি যে জিনিসটা এরকম হবে, একটু নেগেটিভ সেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই ওয়ার্ডগুলো ইউজ করে, অলওয়েজ, কনস্ট্যান্টলি, কন্টিনিউয়াসলি, ফরএভার. এই যে লাস্টের সেন্টেন্সটা, she is always getting the highest mark, she's forever getting the highest mark, ও সবসময় খালি ভালো মার্কসটা ওই পেয়ে যাচ্ছে. It's kind of negative situation, envy শো করতেছে, একটু jealousy শো করছে, কমপ্লেইন শো করছে. এই টাইপের যে সিচুয়েশন আছে, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি. এখন এখানে একটা সেন্টেন্স লেখা আছে, এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু দেখি, that is present simple tense talks about permanent situation, present continuous tense talks about temporary situation. এটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে ডিসকাস করে আসলাম, তাই না? আমরা পার্মানেন্ট সিচুয়েশন হিসেবে প্রেজেন্ট সিম্পল টেন্স দেখে আসছি, like I'm owning the house, I'm showing someone the road. At the same time, what's my habit is, what are the facts, truth. এই যে বিষয়গুলো যেটা পার্মানেন্ট সিচুয়েশন, আমরা সেখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করছি.
আর টেম্পোরারি সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। এই দুটো সেন্টেন্স ছিল আমাদের মেইন বিষয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স বোঝার জন্য। এবং এই দুইটা জিনিসকে যদি আমরা একটু খেয়াল রাখি, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্সিয়েটটা ইজিলি করতে পারবো। এরপরে আরো একটা টপিক আছে, দ্যাট ইজ স্টেট ভার্ব। স্টেট ভার্বটা জেনারেলি প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে যায়। স্টেট ভার্ব বলতে বোঝায় state of mind, generally truth, thoughts, feelings, possessions, senses. State verb, এই স্টেটটা কিসের? দ্য স্টেট অফ আওয়ার মাইন্ড। আমি কি চিন্তা করছি, আমি কি ফিল করতেছি, এই জিনিসগুলোকে যখন আমরা বোঝানোর চেষ্টা করি, we use state verbs. স্টেট ভার্বস কি? স্টেট ভার্বস হচ্ছে হলো এমন কিছু শব্দ, যে শব্দগুলো অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ করা হয়। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে কোনো আইএনজি থাকবে না, ইডি থাকে না। দ্যাট মিনস আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি না, ইডি ইউজ করে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি না, আইএনজি ইউজ করে আমরা সেটাকে কন্টিনিউয়াস টেন্স বানাই না। আমরা অলওয়েজ এটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখি। দ্যাট মিনস নর্মাল যে সেন্টেন্সটা আছে, যে টেন্সে থাকে আমরা সেই টেন্সে রেখেই আমরাও আমাদের মানসিক অবস্থাটাকে বোঝানোর চেষ্টা করি। আমরা কি চিন্তা করছি, কি ফিল করছি, আমাদের ওপিনিয়নটা কি, এই বিষয়গুলো যখন আমরা বোঝানোর চেষ্টা করি তখন আমরা স্টেট ভার্বটাকে ইউজ করি। এখন এখানে কয়েকটা টপিক আছে, আমরা যদি একটু দেখি। থটস, প্রথমটা আছে থটস। থটস দ্যাট মিনস আমি কি চিন্তা করছি, আমার থিঙ্কিংটা। ওয়ার্ডসগুলো যদি একটু দেখি আমরা বুঝতে পারবো থটস বলতে কি কি বোঝাচ্ছে। এগ্রি, assume, believe, disagree, forget, remember, think, understand. এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো ওয়ার্ড দিয়ে আমরা আমাদের ব্রেইনের স্ট্যাটাসটাকে বোঝানো হয়। হাউ? agree. If I'm agreeing with someone, if I'm agreeing with someone, আমি সেন্টেন্সটা যে বলেছি I'm agreeing, it doesn't go right. ইংলিশ গ্রামার অনুযায়ী এটাকে কারেক্ট গ্রামাটিক্যাল ফর্ম হিসেবে নেয় না। কেন নেয় না? বিকজ তাদের রুলস অনুযায়ী এটা হয় না। ওকে, তাহলে কি হবে? আই এগ্রি উইথ, নট আই এম অ্যাগ্রিং, ইটস আই এগ্রি উইথ, বিকজ ইটস আ ফ্যাক্ট। আপনি যদি কোনো কিছুতে এগ্রি করেন, or if you believe something, or if you disagree, if you forget something, if you hope something, if you know something, that's a fact. And fact never changes. It's a permanent situation, and that's why it is always the present simple tense. এখন আমরা বলি অনেক সময় that I'm forgetting or I'm hoping, আমরা বলি, বাট এই জিনিসটা গ্রামাটিক্যালি খুব একটা কারেক্ট হিসেবে নেয় না, স্পেশালি ফর দ্য রাইটিং ফর্ম। If you are a student of IELTS and you are hoping, not correct, that means grammatically not correct. If you hope that you are going to write writing test 2 for your writing exam, এই ওয়ার্ডগুলো তখন আপনার ইউজ করার দরকার হতে পারে রাইটিং টেস্ট 2 এর জন্য। অর আপনি আইএলটিএস স্টুডেন্ট হিসেবে যখন আপনি স্পিকিং টেস্টটা দিবেন, তখন আপনার এই ওয়ার্ডগুলো ডেফিনেটলি ইউজ করার দরকার হতে পারে। এই ওয়ার্ডগুলো যখন আপনি ইউজ করছেন, তখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব না। ট্রাই করব আমরা এই ওয়ার্ডগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ না করি। রাইটিং টেস্টের জন্য তো কখনোই না, স্পিকিংয়েও আমরা এগুলোকে অ্যাভয়েড করব। আমরা ট্রাই করব এই ওয়ার্ডগুলোকে অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখার জন্য। এখন এই যে ওয়ার্ডগুলো, এতগুলো যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে আপনি মুখস্থ করে রাখবেন? ডেফিনেটলি না। এই ওয়ার্ড মুখস্থ করে রাখা পসিবল না। এতগুলো লিস্ট যদি আপনি মুখস্থ করে রাখেন, শুধুমাত্র এই ওয়ার্ডগুলোই মনে থাকবে, অ্যাপ্লিকেশনের সময় কিছুই থাকবে না। সো হোয়াট ইউ ডু, আমরা জানি যে আমরা কনটেক্সট মিনিং ঠিক রাখার জন্য আমরা গ্রামার পড়ছি, আমরা রুলস মুখস্থ করার জন্য না। সো আমরা কি করব? আমরা কনটেক্সটটাকে খেয়াল রাখবো দ্যাট আমি যদি আমার কোনো মেন্টাল সিচুয়েশনকে এক্সপ্রেস করার চেষ্টা করি, আমার মাইন্ডে কি চলছে আমি যদি সেটা এক্সপ্রেস করার চেষ্টা করি, we go for present simple tense. Simple, okay? So পরেরটাতে যদি যাই, feelings, adore, then enjoy, feel,
mind, want, এই যে ওয়ার্ডগুলো আছে, that what you are feeling, you're feeling love, you're feeling hatred, you're feeling to want something, you dislike something, you despair something, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ করি, কারণ এগুলো ট্রু সিচুয়েশনকে এক্সপ্রেস করে। ইফ ইউ এনজয় সামথিং, you always enjoy that, or maybe you're enjoying for that moment. এখন এখানে কথা হলো যে আই এম এনজয়িং দ্য সিচুয়েশন ফর দ্য মোমেন্ট, বাট আমি এটা সবসময় এনজয় করবো এমন তো না। মেবি কোনো একটা মুভি আমি দেখছি, আমার এখন অনেক ভালো লাগতেছে, পরে ভালো লাগবে না। এখন একটা মুভি আপনি অলরেডি দেখে ফেলছেন, আপনার অনেক ভালো লাগতেছে, সেকেন্ড টাইম যদি আপনাকে কেউ ওই মুভির কথা বলে আপনার তো ডেফিনেটলি আপনার ভালোই লাগবে। That becomes a general situation, that becomes a general truth or fact. That's why আমরা এনজয় ওয়ার্ডটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে ইউজ করি। ওকে, ফিল, ফিলিং ওয়ার্ডটা আমরা ডেফিনেটলি ইউজ করি, কিন্তু যখন আপনি একটা জেনারেল ট্রুথ হিসেবে ইউজ করার ট্রাই করছেন, আপনি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছেন যে দিস সিচুয়েশন গোজ লাইক আ ফ্যাক্ট, দিস সিচুয়েশন গোজ লাইক আ ফ্যাক্ট অর ট্রু, আমরা এটাকে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে আমরা স্টেট ভার্ব হিসেবে ইউজ করব। ওকে, এরপরে আছে সেন্সেস, পজিশনস অ্যান্ড ডেসক্রিপশনস। ওকে, পজিশন বিষয়টাকে যদি দেখায়, এই যে হ্যাভ, own and belong. If you belong to something, if you have something, if you own something, that will always be a true situation. যে এক্সাম্পল আমরা দিয়েছিলাম, my brother owns the restaurant, that will always be a true situation. সেন্সের কথা যদি বলি, এই সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, this cake tastes amazing. এখন আমি যে পিস অফ কেকটার কথা বলছি, এটার টেস্টের কথা বলছি, and that is a fact. This way we use these words, feel, hear, see, smell, taste, এই সবগুলো ওয়ার্ডকে স্টেট ভার্ব হিসেবে বলা হয়, এবং স্টেট ভার্ব that shows how you're feeling at that moment for that particular topic, that shows your state of mind, which is a true situation, and that will always go with present simple tense. এখন এখানে একটা কিছু বিষয় থাকে, that যদি টেম্পোরারি সিচুয়েশনকে বোঝানোর চেষ্টা করি, লাইক দিস ওয়ান, যদি টেম্পোরারি মিনিং দেওয়ার চেষ্টা করি, আমরা টেম্পোরারি মিনিং দিয়ে বলতে পারি যখন আমরা ফর দ্যাট মোমেন্ট, দ্যাট মিনস আমরা যেটা পড়ে আসছিলাম, when you are talking, আপনি যখন কথা বলছেন, কথা বলার সময়টাতে যদি আপনি এই ওয়ার্ডগুলোকে ইউজ করেন, only then these will go for continuous tense, not for the temporary situation, only for the moment when you are talking. আমরা টেম্পোরারি সিচুয়েশন, when you are talking, হ্যাপেনিং এট দ্য মোমেন্ট, এই যে বিষয়গুলো পড়ে আসছিলাম তার মধ্যে শুধুমাত্র আমরা একটাকে নিয়েছি, যখন আমরা কথা বলছি তখন যদি আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করি আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করবো, আদারওয়াইজ আমরা এগুলোকে প্রেজেন্ট সিম্পল হিসেবে ইউজ করবো। ওকে, আচ্ছা, সো এই হলো আমাদের আজকের ডিসকাশন ছিল। আজকে ডিসকাশনে আমরা কি কি পড়লাম? আজকে ডিসকাশনে আমরা পড়ে আসছি প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটা পার্মানেন্ট সিচুয়েশনকে এক্সপ্লেইন করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা টেম্পোরারি সিচুয়েশনকে এক্সপ্লেইন করে, হ্যাপেনিং এট দ্য মোমেন্ট, যখন আমরা কথা বলছি তখন যদি আমরা কোনো একটা কিছুকে বোঝানোর চেষ্টা করি আমরা তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করি, প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি যখন আমরা পার্মানেন্ট সিচুয়েশনকে বোঝানোর চেষ্টা করি। আর পরে আসছি স্টেট ভার্ব। স্টেট ভার্ব আমাদের মানসিক অবস্থাগুলোকে, আমরা কি ফিল করছি, আমরা কি ওপিনিয়ন দিচ্ছি, এই বিষয়গুলোকে এক্সপ্লেইন করে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। কিন্তু ওই সেম ওয়ার্ডগুলোকে যদি আমরা ইউজ করার দরকার পড়ে যখন আমরা কথা বলছি ফর দ্যাট মোমেন্ট, স্পেসিফিক্যালি যখন কথা বলছি তখন বোঝানোর জন্য উই ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। এটাই ছিল আমাদের আজকের টপিক, প্রেজেন্ট টেন্সের present simple, present continuous, and state verb. Next topic will be on present perfect simple, present perfect continuous. Hope you all will be there.